2 মিলিয়ন সেলিব্রেশন বাট ওটা আমাদের বিয়ের প্রোগ্রাম বানিয়ে দিয়েছে, ওটাকে বিয়ের প্রোগ্রাম বানায় ফেলছে যে আমরা বিয়ে করছি। হাঁটুর বয়সী একটা ছেলে সুগার মামি বিয়ে করছে, একটা সুগার মামি একটা হাঁটুর বয়সী ছেলে বিয়ে করছে। ওই টাইমটাতে কিন্তু আমরা আমাদের একটা ভালো একটা রিলেশনে ছিলাম। আমরা তখন আমি আমার বাসায় থাকি, ওর বাসায় থাকে, আমরা একসাথে কন্টেন্ট করতেছি। আমার একটা মিলন মেলা করেছি, 2 মিলিয়ন ফলোয়ার হয়েছিল তখন টিকটকে। লাইকিতে তো অনেক আগেই আমার 11 মিলিয়ন ফলোয়ার। টিকটকে নতুন করে আসছিলাম, দেন আমার 6.4 মিলিয়নের একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। ওই অ্যাকাউন্টটারই 2 মিলিয়ন যখন হয় তখন আমরা একটা সেলিব্রেশন করি লেলার তরফ থেকে, লেলার পক্ষ থেকে আমার জন্য ছিল এটা ওই আয়োজনটার মধ্যে ও একটা প্রিন্সেসের মতন গ্রাউন্ড পরছে হোয়াইট কালার, আমি প্রিন্সের মতন স্যুট বুট পরছি, পরে হাঁটছি, হেঁটে শোটা করছি। এই শোটা নিয়ে মানুষের প্রথম কন্ট্রোভার্সি শুরু হলো। অথচ এরকম শো র‍্যাম্পেও হয়, নানা জায়গায় হয়, কেউ কিন্তু কন্ট্রোভার্সি করে না। আমরা জাস্ট বা আমাদের পিছনে ব্যানারও ছিল, যেখানে এখানে যেমন ব্যানার দেওয়া আছে বা পিছনে ব্যানার দেওয়া আছে বা অন্য অন্য অনুষ্ঠানে ব্যানার দেওয়া থাকে, আমাদের অনুষ্ঠানে ব্যানার দেওয়া ছিল 2 মিলিয়ন সেলিব্রেশন। বাট ওটা তারপরে আমাদের বিয়ের প্রোগ্রাম বানিয়ে দিয়েছে, ওটাকে বিয়ের প্রোগ্রাম বানায় ফেলছে যে আমরা বিয়ে করছি, যে হাঁটুর বয়সী ছেলে সুগার মামি বিয়ে করছে, সুগার মামি হাঁটুর বয়সী ছেলে বিয়ে করছে। এই গসিপটা কিন্তু মানুষই শুরু করলো। আমরা কিন্তু অনেক চেষ্টা করছি, লেলা অনেক ভিডিও করছে, অনেক পাবলিশ করছে যে না বিয়ে হয়নি, এটা হয়নি, আপনারা কন্ট্রোভার্সি করেন না, এটা নিয়ে, এটা এরকম না, আমি ওর শুভাকাঙ্ক্ষী। তো যখন দেখলাম যে না, মানুষকে এত বুঝাই, মানুষ বুঝে না, মানুষের যেটা পিক করা সেটাই পিক করে। যেমন আমরা আমাদের প্রিভিয়াস যে প্রেস কনফারেন্স ছিল ওইখানে আমরা হাইলাইট করেছি কোনটা, যে আমাদের এখন আর কোনো রিলেশন নেই, আমরা আর কোনো প্রেম প্রীতির সম্পর্কে নেই, আমরা এখন একজন অপরের শুভাকাঙ্ক্ষী, আমরা একে অপরের ভালো চাই, আমরা আলাদা থাকি, আমরা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কাজ করছি। ইনশাল্লাহ আগামীতে আমাদের কন্টেন্ট দেখতে পারবেন, এইরকমভাবে বলছি। মানুষ কিন্তু ওই লাইনগুলো পিক করে নাই। দেখবেন মানুষ কন্ট্রোভার্সি করতেছে, নির্লজ্জ, বেহায়া, এটা সেটা, আবার জেলাও সেই আবার মিলে গিয়েছে, আবার প্রেম করছে, টাকা কমে গেছে, আবার লেলার কাছে ফিরে গেছে, এইসব কন্ট্রোভার্সি করছে কিন্তু মানুষ। কিন্তু আমরা কিন্তু অনেকভাবে হাইলাইট করেছি যে আমাদের কোনো রিলেশন নেই এখন, আমরা শুধুমাত্র কেস সংক্রান্ত যে ঘটনাটা ছিল, যে একটা ডিফিকাল্টিস ছিল, সেটা আমরা মিউচুয়াল করে ফেলেছি বা আমরা ঠিক করে ফেলেছি। এই জিনিসটাই আমরা অ্যানাউন্স করেছি সেদিন, সেই জিনিসটা কিন্তু কেউ নেয় নাই ভালোভাবে। যে আপনার যে মামলার বিষয়টা ছিল, যে লালাপু যে আপনার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল, ওগুলা নেগোসিয়েশনের জন্যই আপনি বা আপনার স্বার্থের জন্য আপনি তার সাথে আবার এটা হবে তখন যখন আমি এসে বলবো যে লালা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে এটা করবো সেটা করবো, তোমার মানে ওরে আমি যখন আবার প্রতিশ্রুতি দেখাবো, এরকম কিছু করবো, তখন এই জিনিসগুলো আসবে। কিন্তু ওর সাথে আমার এখন কোনো কমিটমেন্ট বা কোনো প্রতিশ্রুতিতে আমরা নেই। আমরা এখন দুজনে মিউচুয়ালি বসছি, দুজনে গল্প করছি, দুজনে সুখ দুঃখ আদান প্রদান করে বললাম যে এইগুলো এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ঠিক হয়, তাহলে আমাদের লাইফটা নর্মাল হয়। আমার লাইফটা, বিশেষ করে আমার লাইফটা অনেক নর্মাল হয়, আমি ভালোভাবে চলতে পারি, ফিরতে পারি। কারণ মামলা মোকদ্দমা ভালো জিনিস না, এভরি মান্থ হচ্ছে 2-3 বার করে আমার হাজিরা দিতে হচ্ছে, ওইখানে কত ধরনের মানুষ চলাফেরা করতেছে, তাদের সাথে যে দাঁড়াতে হচ্ছে, সিরিয়ালের আসামিদের সাথে দাঁড়াতে হচ্ছে, কত দাগি আসামি, কত খারাপ খারাপ মানুষদের সাথে দাঁড়ায় থাকতে হচ্ছে সিরিয়াল ওইখানে। সো এরকম আরও অনেক কিছু আছে বিষয়। এই বিষয়গুলো যে অনেক খারাপ, এগুলো ওরা বুঝাইলাম, ও বুঝছে, দেন আমিও অনেক কিছু রিয়েলাইজ করলাম। তো দুজনে একসাথে মনে করেন যে জিনিসটা বুঝতে পারছি, বুঝতে পারার পর মিউচুয়াল করে ফেলছি। এতদিনের সম্পর্ক বুঝতে এত সময় কেন লাগলো? আপনি যেটা বলছিলেন যে স্বার্থের ব্যাপারটা আছে কি না, সবকিছুতেই স্বার্থ আছে। আপনি যদি কাউকে বিয়ে করেন সেটার ভিতরেও আপনার স্বার্থ আছে, যে আপনি একজন জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন। তো এই ব্যাপারটা বুঝতে এতদিন লাগলো কি না, তার কারণ হচ্ছে যে মামুন আমার কাছে রিচ করতে টাইম নিয়েছে, ও আমার কাছে অ্যাপোলোজাইজ চাইতে টাইম নিয়েছে। এটা যদি সে তখনই করে ফেলতো তাহলে এটা তখনই হয়ে যেত। তো ও টাইম নিয়েছে, হয়তো ওর কোনো পারপাস ছিল বা ওর কোনো চিন্তাধারা ছিল। আমার চিন্তাধারা ছিল না, আমার অনেক রাগ ছিল, ইগো প্রবলেম ছিল। ও আমার নিয়ে অনেক গিবত করেছে, আমার বিরুদ্ধে মামলা করেছে, এটা করেছে সেটা করেছে। আপনিও করেছেন সেম, তাকে নিয়ে মিমিক্রি বা মিমিক্রি। একজন যখন মিমিক্রি করবে তখন আরেকজন অপর পাশ একটা না একটা সময় মুখ খুলবে, এটা নর্মাল বিষয়। কিন্তু আমি কখনো ও হার্ম হবে এরকম কোনো কিছু করি নাই, আগামীতেও করবো না কখনো ইনশাআল্লাহ। না, লাস্ট একটা বলেছিলেন না আপনি, মামুন এরকম হাজারটা লেলা, কারণ আছে, এগুলো বলার অনেক কারণ আছে। কারণ ও যখন অনেক কিছু করছে, অনেক কথাবার্তা বলেছে, অনেক সংবাদ সম্মেলন করেছে, তখন আমারও অনেক খারাপ লেগেছে, তখন আমারও রাগ উঠছে।